বাংলাদেশ ছাত্রদল একমাত্র ছাত্র সংগঠন, চ্যালেঞ্জ করে বলছি, একমাত্র ছাত্র সংগঠন একমাত্র এই শত গুণের পর রাজপথে রয়েছে। আরেকটু আপনাকে শেষ করে দিয়েছি, আনসার দিচ্ছি এই প্রশ্ন যারা আমরা এই ভারতে নিয়েছি। সেটি হলো আপনি বিগত এটি আমাদের বাদ দিয়ে ছাত্রলীগের এই প্রশ্নগুলো করা উচিত। এই ছাত্রলীগের আমাদের তারা দাবি করে যে এই স্বাধীনতা মানে এটা বসে তাদের ভূমিকা ছিল, তাদের শেখ মুজিবের পর 1978 সালের পরে একজন নেতাকর্মী গুম হয়েছে জিজ্ঞেস করে। আর আমার ছাত্র দলের 5 শতাধিক নেতাকর্মী, আমরা সেই লিস্ট আপনাদের দিয়েছি, 5 শতাধিক নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে। আমরা কি হারিয়ে গেছি? আমরা সর্বাত্মকভাবে রাজপথে রয়েছি এবং প্রতিজ্ঞা করছি অবশ্যই আমাদের ভাই রাষ্ট্রের জন্য রাষ্ট্র আমরা সর্বাত্মকভাবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজপথে রয়েছে থাকবো। আবারও কথা স্মরণ করে দিচ্ছি যে স্বাধীনতার পর একমাত্র ছাত্র সংগঠন ছাত্রদল, এই ছাত্রদল 500 জন গুম এবং খুন হয়েছে, প্রত্যাহার দেওয়া হয়েছে। বাংলাদেশ পুরো ছাত্র সংগঠন স্বাধীনতা একজন দিয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলবো আপনার নাম সকলের জন্য। এখন আসি এই প্রশ্ন কেন, কারণ এই যে আমাদের আনসার রয়েছে, আপনি লক্ষ্য করে দেখবেন যে সেদিন দ্বিতীয়টি শিক্ষা দিকতেই করেছে। সেদিন থেকে আমাদের সাথে যোগাযোগ, তখন আপনার সঙ্গে পিছিয়ে দিচ্ছিলাম 2 তারিখ থেকে এখানে যে রূপন বাড়ি রয়েছে সাথে ছাত্রদল এলাকা, আমরা সবাই সম্মিলিত ভাবে আমরা যেহেতু এই সময় আন্দোলন সংগ্রামটা নেই ওইভাবে তার বিরুদ্ধে আন্দোলন আমরা অংশগ্রহণ করেছি ছাত্রদল। তো সেই অংশগ্রহণের পর্যায়ে এসে যখন এটা শুনেছি তারাই পরিবার থেকে সময় নিয়েছে, বারবার করেছে এবং তাদেরকে প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে আঙ্কেলকে আশ্বস্ত করা হয়েছে ঠিক আছে আমরা দেখতেছি। এবং আমরা এই মুহূর্তে নাম বলতে পারছি না, আপনাদের টিভির কিছু কর্মকর্তা রয়েছে, আমি নাম বললাম না, তারা দায়িত্ব নিয়ে বলেছে যে ঠিক আছে আসছে, তাদের কাছে রয়েছে। আমরা এই সময় এসে দলীয় ভাবে বিনা কারণে রাজনৈতিক ভাবে এই মুহূর্তে কোনো মামলা নেই, ওয়ারেন্ট নেই, সেই কারণে আমরা ভেবেছি না ঠিক আছে যেহেতু ফ্যামিলি চাচ্ছে যে তারা এই জিনিসটা শেষ করতে পারবে, তো না পারতে করে বিগত আপনাদের হয়তো জানেন না, আমরা 3 দিন আগে আমরা পরিবার বাদ দিয়ে আমরা কিন্তু প্রেসিডেন্ট করেছি এবং আপনার অবরোধ হওয়ার কথা আরো আগে মহাশিক্ষা করেছি। আর আন্দোলনের কথা বললেন, এগুলো যদি আবারও বলছি একমাত্র ছাত্র সংগঠন ছাত্রদল যে সাধারণ জনগণের জন্য ছাত্র সমাজের জন্য একমাত্র আমরাই তো মাঠে রয়েছি। আপনি অপরাপরে একটা ছাত্রের নাম বলেন, আরেকটু কথা বলে এই প্রশ্ন আমি শেষ করে দিচ্ছি। আপনাদের মধুর ক্যান্টিনে যাবেন, সেই মধুর ক্যান্টিনে এই দখলদার আওয়ামী লীগ ভোটারবিহীন অবৈধ সরকার আওয়ামী লীগ এই দেশের রাজনীতি ধ্বংস করে দিয়েছে ছাত্র রাজনীতিকে। আপনি মধুর ক্যান্টিনে যাবেন, সেখানে একমাত্র ছাত্রলীগ ব্যতীত কোনো একটি টেবিলে অন্য কোনো ছাত্র সংগঠন আপনি দেখবেন না। তো আম সংগঠনের অস্তিত্ব করে উঠতেছে, তাদের কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা কর্মী নেই, আপনি সেইগুলো বিষয়ে প্রতিবেদন করতে পারেন। একমাত্র ছাত্র দল রয়েছে, থাকবে, রাজনীতি নিয়ে আমাদের সুচিন্তিত এই বিষয়ের কারণে আমরা এই প্রশ্ন নিয়েছি। ধন্যবাদ। আমরা আমাদের একদম সভাপতি হিসেবে জায়গা করে নিয়েছেন সেই সংগ্রামী নেতৃত্ব আতিকুর রহমান রাসেলকে গত 1 জুলাই সোমবার সন্ধ্যায় লালবাগ এরিয়ায় আজিমপুর থেকে লালবাগ জেলার আজিমপুর থেকে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উঠিয়ে নিয়ে যায়। তারপর থেকে আজ অবধি আমরা বারবার পরিবারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকল পর্যায়ে যোগাযোগ করা হয়েছে। ছাত্রদলের পক্ষ থেকে আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি। আমরা আপনাদের মাধ্যমে রাষ্ট্রকে ফিরিয়ে পাওয়ার জন্য আপনাকে জানিয়েছি, কিন্তু আজ অবধি আজকের দিন পর্যন্ত রাষ্ট্রের কোনো হদিস আমরা পাইনি। শুধু তাই নয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বাহিনী তাকে স্বীকার করছে না যে তাকে কোথায় গুম করে রাখা হয়েছে। এবং সবচেয়ে বড় অবাক উপস্থিত
প্রিয় সাংবাদিকবৃন্দ, আতিকুর রহমান রাসেলকে গত 1 জুলাই আজিমপুর থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার পর থেকে আমরা পরিবার সহ ছাত্রদল সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী সকল পর্যায়ে আমরা যোগাযোগ করেছি, কিন্তু তারা কেউ স্বীকারই করছে না যে তাকে রাসেলকে কোথায় গুম করে রাখা হয়েছে। সবচেয়ে অবাক করার যে বিষয়টি সেটি হলো, আপনি লক্ষ্য করে থাকবেন যে আমরা যে সময়টা উল্লেখ করলাম আজিমপুর থেকে যে সময় উঠিয়ে নিয়ে যাওয়া হলো, সেই সময় কিন্তু সেখানে অনেকগুলো সিসি ক্যামেরা রয়েছে। তো সেই সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করলেই কিন্তু জানা যাবে যে আতিকুর রহমান রাসেলকে কে বা কারা কোথায় উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু অতীব দুঃখের বিষয়ে জানাচ্ছি যে লালবাগ জোনের যে ডিবি নেতৃবৃন্দ এবং ডিবি কর্মকর্তা এবং প্রশাসনের যে প্রশাসনের যে কর্মকর্তা রয়েছেন, তারা এই বিষয়ে সামান্যতম আমাদের সহযোগিতা করছেন না। তাদেরকে আমরা বারবার আগ্রহ জানিয়েছি যে আপনারা সঠিক তথ্য দিয়ে এবং সঠিকভাবে আপনি ঘটনাটি বিশ্লেষণ করুন, কিন্তু তারা তাদের কাছ থেকে আমরা সত্যিকার অর্থে যে সহযোগিতা সেটা আমরা পাচ্ছি না। গতকাল আমরা হাইকোর্টে পিটিশন দায়ের করা হয়েছে। তো আমরা আপনাদের মাধ্যমে একটা কথা শুরু করতে চাই, ছাত্রদল বিগত 15টি বছর ধরে এই গুম নির্যাতনকে সহ্য করে রাজপথে বারবার নির্যাতিত এবং রক্ত দিয়ে কিন্তু রাজপথে টিকে রয়েছে। এই রাসেলকে গুম করে এখানে বিভিন্ন অর্থ বহন করে, যেগুলো আমরা এখন হয়তো বা বিভিন্ন মিনিং আমরা বুঝে পাচ্ছি। আমরা এই পরিবার পক্ষ থেকে তাদের যে উৎকণ্ঠা সেই ছাত্রদলের সেগুলো আমাদের সকল পর্যায়ে নেতাকর্মীরা করছে। আমাদের যে মূল যে বিষয়টা আমরা যেটা ভাবছি এখন এই মুহূর্তে, হয়তোবা এই রাসেলের এই ঢাকা কলেজ ছাত্রদলের 1 নং সভাপতি রাসেলকে গুম করার মাধ্যমে হয়তোবা এই চলমান যে কোটা বিরোধী আন্দোলন চলছে, সেখানে ছাত্রদলকে ভয়ভীতি দেখানো এই বিষয়টি থাকতে পারে। আরেকটি বিষয় থাকতে পারে, আপনি লক্ষ্য করে থাকবেন যে সর্বশেষ এই অবৈধ ব্রিটিশ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের যে সর্বশেষ যে রেলপথের যে ট্রানজিট বাংলাদেশকে দেওয়া যে চুক্তি করে এসেছে, সেই বিষয়গুলো থাকতে পারে। আমরা সবগুলো বিষয় আসলে সত্যিভাবে স্পষ্ট না যে কি কারণে এই মুহূর্তে বিনা কারণে এবং কোনো মামলা নেই রাসেলের নামে, এই মুহূর্তে ওরকম কোনো তার নাম কোনো ওয়ারেন্ট নেই, বিনা কারণে তাকে গুম করা হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, আমরা এই গণতন্ত্র পুনরুদ্ধার লড়াইয়ের শেষ প্রান্তে চলে এসেছি। ছাত্রদল বিশ্বাস করে এই লড়াইয়ে অবশ্যই সাধারণ শিক্ষার্থী তথা এই ছাত্রদল তথা বিএনপির বিজয় অনিবার্য। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ পর্যায়ে চলে এসেছি, সেহেতু এই পর্যায়ে এসেও এইভাবে বারবার যেভাবে অতীতে বারবার আমাদের ভাইদের যেভাবে গুম করা হয়েছে, তাদেরকে আজ অবধি আমরা পাইনি। এরকম প্রায় 500 বেশি ছাত্রদলের নেতাগুলোকে গুম করা হয়েছে, তাদের কোনো হদিস আমরা পাইনি। কিন্তু এই গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ পর্যায়ে এসেও যদি রাষ্ট্রের সহ আমাদের ভাইদের গুম করা হয়, আমরা স্পষ্টভাবে বলতে চাই ছাত্রদল এতে ভীত নয়, আমরা আমাদের নেতা একজন নেতাকর্মীকে ভীত নয়। এই রাষ্ট্রের কে মুক্ত করার জন্য, এই রাষ্ট্রদের এই গুমের প্রতিশোধ নেওয়ার জন্য ছাত্রদল রাজপথে থাকবে এবং আমরা আমাদের ভাইয়ের প্রতিশোধ অবশ্যই নেব। আমরা আপনাদের মাধ্যমে আবারও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবাই দৃষ্টি আকর্ষণ করছি, তারা অতি শীঘ্রই এই রাষ্ট্রকে আমাদের মাঝে ফিরিয়ে দিবে এবং রাষ্ট্রের আবারও গণতন্ত্র পুনরুদ্ধার লড়াইয়ে রাজপথে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং সর্বশেষ শুধু তাই নয়, এই কোটা বিরোধী আন্দোলনে যারা রয়েছে তাদেরকে সাধুবাদ জানাচ্ছি, কিন্তু সেই একই সাথে বলতে চাই আপনারাও এই গুম খুনের যে সংস্কৃতি বাংলাদেশ গড়ে তুলেছে এই অবৈধ ব্রিটিশ সরকার, তার বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে এবং ভারতের যে দেশের যে হস্তক্ষেপ তার বিরুদ্ধে সহ এই গণতন্ত্র পুনরুদ্ধারেও আপনাদের সোচ্চার হতে হবে। এবং ঢাকা কলেজের যে সকল নেতৃবৃন্দ আজকে কোটা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারাও এই ঢাকা কলেজ ছাত্রদলের 1 নং সভাপতি আতিকুর রহমান রাসেলকে গুম করা হয়েছে এই গত 1 জুলাই। আপনারাও এই আতিকুর রহমান আপনাদের এই সহকর্মী, বিগত সময় আপনাদের সহপাঠী, তার মুক্ত করার আপনারাও দাবি জানাবেন, সেই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আবারও আতিকুর রহমান রাসেলের বিশ্ব মুক্তি দাবি করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর দেশ থেকে জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ।